হে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তোমরা ভাবছো যে কী করছি দেখে আমি কেন এরকম আইসক্রিমতে এরকম করছি, কোথাও কি যাবো? হ্যাঁ, ঠিক গেস করেছো, আজকে আমি একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা ভিডিও দেখতে দেখতেই তোমরা জেনে যেতে পারবে, বা আমি পরে বলেও দেবো যে কোথায় যাব। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে এই টাইমে এতটা গরম, মানে পুজোর আগে আগে এতটা গরম পড়ছে বলার মতো নয়। এবছর পুজোটা অনেকটা তাড়াতাড়ি, মানে প্রথম দিকেই পরে, যাই হোক এবছরও 9 তারিখে পড়ে গেছে। সবাই ভীষণ এক্সাইটেডও রয়েছে, কিন্তু সবার মনেও একটা কষ্ট আছে। তার রিজনটা তোমরা সবাই জানো, যে পুজোয় এবছর আমরা খুব একটা আনন্দ করতে পারবো না। সবার মনে একটা দুঃখ কষ্ট যাই হোক আছে। তো আজকে আমার রেডি হওয়াটা কিসের জন্য, যেটা নিয়ে মেন কারণ যে এখন রেডিটা হচ্ছে কেন, যেটা নিয়ে ভিডিও বানানো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি আমার একটা স্যারের প্রোগ্রামে যাচ্ছি। আমার স্যারের ওখানে প্রত্যেক বছর উনি অ্যানুয়াল প্রোগ্রাম করেন, তো সেই কারণে যাওয়া। আজকে এটা হচ্ছে সেপ্টেম্বর 1 তারিখের ভিডিও। সেদিন স্যার করছেন আমাদের অ্যানুয়াল প্রোগ্রামটা। অনেকে কেউ কেউ ডান্স করছে, যার যেটা ভালো লাগছে সে সেটা করছে, কেউ গান করছে, তারপর মিউজিক্যাল বল এইগুলো খেলা হবে, অনেক কিছু আছে। মানে যারা যারা পড়ে তারা তারা আর আমরা হচ্ছে এখন এক্স স্টুডেন্ট, মানে আমাদের ব্যাচে যারা যাব তারা হচ্ছে সবাই এক্স স্টুডেন্ট। কারণ এখন মানে আমরা কলেজের কেউই পড়ছি না স্যারের কাছে, অন্য অনেকেই পড়ছে। যাই হোক, সেটা কথা না। তো এখন মেকআপ করতে করতে ভাবছিলাম যে কোন শাড়িটা পরবো ঠিক এখনও হয়নি। তারপরে ফাইনালি একটা শাড়ি আমি ডিসাইড করতে পেরেছি যে সেটা পরবো আমি। তারপর সেটা বার করে পরেও নিলাম। আর এখন হচ্ছে 6:30টার মতন বাজে। স্যার আমাদের গ্রুপে লিখে দিয়েছিল যে তোমরা সবাই 5:30টার মধ্যে আসবে, তো যেটা কখনোই আমরা করি না আর এত তাড়াতাড়ি হয়ও না। 5:30টার সময় কেউই যায়নি, সবাই ওই 7:30 8টার দিকেই যাচ্ছিলো। তো আমিও ওরকম টাইমেই গেছি, আমি 7:30টার সময় গেছি। তো তখনও প্রচুর মানুষ চলে এসছে, তারপরেও অনেকে এসছে। তো দেখো এখন মোটামুটি শাড়িটা ডিসাইড করে ফেলেছি কোন শাড়িটা পরবো, সেই হিসাবে মেকআপটা স্টার্ট করে দিয়েছি আমি এখানে। প্রত্যেকবার না ভাবি যে ভ্লগটা করব যে ওখানে গিয়েও অনেক ভ্লগ করব, কিন্তু আর হয়ে ওঠা হয় না। ওই সবার সামনে ওই ক্যামেরা ধরে ভ্লগ করা, হ্যাঁ আমি এখানে আছি ওখানে আছি, এটা না ঠিক বলা হয়ে ওঠে না। তার জন্য ওই ভ্লগের আশাটা ওরকমই থেকে যায়। বাড়িতে বসে যেটুখানি ভিডিও করতে পারি সেটাকেই পোস্ট করা হয়, কারণ ওই বন্ধুবান্ধবদের সাথে থাকলে পরে তখন আর ভ্লগ করা হয় না। ওদের সাথে আড্ডাটা দেবো কখন আর ভ্লগটাই বা করবো কখন, তো এই করে করে হয় না। কালকে ভেবেছিলাম যে প্রচুর মানে ভ্লগটা করে ফেলবো, কিন্তু সেটা আর হয়নি, আমার কিছুই করতে পারিনি। মাঝখানে জাস্ট একটা ক্লিপ নিয়েছিলাম যে কেউ ওখানে কয়েকজন আছি আমরা সেটার, আর তারপর কয়েকটা ফটো তোলা আর বসে বসে গল্প করা ছাড়া আর কিছুই না। মানে অনেক ভাবি যে এটা ওটা করবো, ভ্লগ করবো, ঘুরবো ফিরবো, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, সেগুলো সবাইকে দেখাবো, কিছুই আর হয় না। অনেক কিছু প্ল্যান করা থাকে, লাস্ট ফিনিশিং 0। এরকম অনেকের সাথে মেবি হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আইব্রোটা করা হয়ে গেল, এখন আইশ্যাডোটা হচ্ছে। তোমাদের আরও একটা কথা বলি, যে এই যে ভিডিওটা আমি যাও করে রাখি, তারপরে ভাবি যে এডিটিং করব, এটা হচ্ছে আমার ভীষণ, ওই যে বলে না ল্যাদ খাওয়ার মতন একটা অবস্থা, আমার ওটা হয়। তো আমি এডিটিং করাটা একটা প্যানিকের মতন, এডিটিংটা আর করা হয় না, মানে বসে থাকি। তার উপরে সবথেকে টাফ আমার কাছে লাগে যে ভয়েস ওভারটা কী দেবো। এই যে ভিডিও করলাম, যদি না, আমি তো যা যা ভিডিও করি সব ভিডিওগুলোকে আমি আবার ভয়েস ওভার দিই। যে ভয়েস ওভার না থাকলে আলাদা কথা, যে যা যা ভিডিও করছি তাই সবাই দেখতে পাবে, কিন্তু সেটা না। যখন ভয়েস ওভার দিই তখন বুঝতে পারি না যে কী বলবো কী না বলবো। মানে মানে ভিডিওটা যখন স্টার্ট করার আগে অনেক কিছু প্ল্যান করে রাখি, যে না না এটা বলবো ওটা করবো, এটাও করবো ওটা করবো, কিছুই লাস্ট বলা হয় না। ভয়েস ওভার যখন দিতে বসি তখন ভাবি যে না কী করবো, কারণ তোমরা হয়তো আমার যারা যে কটা বেশি ভিডিও আমি পোস্ট করি না ঠিকই, কিন্তু যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে মাঝে মধ্যে আমি করি কিছুক্ষণ স্টপ থাকি, আবার এটা ভাবে ওটা ভাবে, ভেবে আবার বলি কী বলবো, এত কী বলার থাকতে পারে মানুষের। তো এরকম হয়তো অনেকেই হয়। যাই দেখো, আর আমার মেকআপ করতে না ভীষণ টাইম লাগে, আমি এত স্লো মেকআপে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা ফাস্ট হচ্ছে, কিন্তু কিছুই না, এটা একদমই ফাস্ট হচ্ছে না। এটাকে আমি স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি তার জন্য, নাহলে তোমাদের দেখতে দেখতে মনে হয় রাত কাভার হয়ে যেত।
এখন নিজেও ভাবছি যে কখন হবে। আজকে এই করতে করতে আমি একটা জিনিস করে ফেলেছি, সেদিন আমার ব্রাশের মানে মেকআপ ব্রাশ যেগুলো আছে সেটা আমি ভেঙেও ফেলেছি কালকে মানে মেকআপ করতে করতে, কেন জানি না কীভাবে আমার হাতেই লেগে ভেঙে গেল। তো সেটাও তোমরা দেখতে পাবে যে এখানে ভেঙে ফেলেছি আমি। আর এখন এই হচ্ছে আমাদের একটা কন্ট্যুর, যেটা অনেকেরই প্রবলেম হয়। আমারও আগে কন্ট্রোল করতে ভীষণ প্রবলেম হতো, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আর মেয়েদের সবথেকে ফেভারিট পার্ট চলে এসছে, আমি তো ভীষণই পছন্দ করি ব্লাশ। মানে এটা মানে প্রত্যেকটা মেয়ে মিনিমাম মেকআপ করুক আর যাই করুক, মানে ব্লাশটা আমরা লাগাবোই। আর হাইলাইটটাও মোটামুটি অনেকেই পছন্দ করে, কিন্তু ব্লাশটা সব মেয়েই আছে পছন্দ করে। আমি আমার ব্লাশটা দিতে দিতে ওইদিকে একটু লাইটের আলোটা বেশি ছিল বলে আমি আবার সেখানে চলে গেলাম দেখতে যে না মুখটা ঠিক আছে তো। এবার হচ্ছে সেই হাইলাইট, যেটা আমার ভীষণ একটা ফেভারিট পার্ট, মানে আমি করলেই সবসময় করি। এখানে না আমার মেকআপটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ লাইটটা ঠিকঠাক করে ছিল না বলে। তাই তোমরা হয়তো পরে ফটোটা দেখতে পাবে যে মানে মোটামুটি ভালোই লাগছিলো। দেখো আমার ফাইনালি মেকআপটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে সেই শাড়িটা, যে শাড়িটা আমি পরে যাব সেটা হচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি। এই যে শাড়িটা আমি পরে নিচ্ছি এখন। আর এটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা যে ক্লিপটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ক্লিপটা হচ্ছে রিলসের জন্য নিয়েছিলাম, যে রিলস করবো বলে। এই যে ইয়াররিংসের একটা ক্লিপ রয়েছে, এটাও আমি রিলসের জন্য নিয়েছিলাম, যে পরে এগুলো দিয়ে আমি রিলস বানিয়েছিলাম। আরে এই যে যা মাঝখানে মাঝখানে দেখছো, এগুলো সব রিলসে বাদ চলে গেছিলো। তো যাই হোক, এইটার সাথে ভাবলাম যে এই ইয়াররিংসটা পরবো, তারপরে চুলটা কী করবো বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, এই গরমের মধ্যে চুল ছেড়ে যাবো না, চুলটা এরকম একটা বেঁধে নিই। তারপরে চুলটা এরকম বেঁধে নিলাম। তারপরে ওখানে চলে গেছি, গিয়ে কিছু কিছু বন্ধুদের সাথে ফটো তুলে নিয়েছি। এবার তোমরা দেখতে পাবে সেই জায়গাটা, যে এখানটা গেছি, এখানটা এই যে অনেকে দাঁড়িয়েছিল, আর ওখানে একজন ডান্স করছিল। তো আমি ওই সাইডে বসেছিলাম, আমি আর যাইনি, গরমের মধ্যে ভালো লাগছিলো না। আর এই দেখো কয়েকটা ঘরে বসে তোলা পিক, আর দেখতে পাবে ফ্রেন্ডসদের সাথে তোলা কিছু পিক। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো দেখাবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।